সালামু আলাইকুম। ম্যাট্রিক্স নির্ণায়কের কয়টা লেকচার গেছে? বেসিক অ্যান্ড কনসেপ্টের উপরে গেছে 4টা লেকচার। 5 নাম্বার যেটা ছিল, যে ভিডিওটা ছিল, ওইখানে বেসিক্যালি আমরা ম্যাট্রিক্সের গুণন, যোগ বিয়োগ, স্কেলার দিয়ে ম্যাট্রিক্সের গুণন কিংবা ম্যাট্রিক্সকে কিভাবে ট্রান্সপোজ করতে হয় এগুলো আমরা ক্যালকুলেটরের ইউজ শিখছিলাম। এই ক্লাসটা করার আগে আগের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো সুন্দর করে কমপ্লিট করে নিবা, দেন তুমি এই ক্লাসটা দেখবা। ঠিক আছে? কথা বুঝতে পারছো আমার? ওকে, সো চলো আমরা শুরু করে ফেলি। আজকে আমাদের ম্যাট্রিক্স নির্ণায়কের লেকচার নাম্বার 5। এটা অ্যাকচুয়ালি লেকচার নাম্বার 5। আর এই প্লেলিস্টে যে 5 নাম্বার ভিডিওটা ছিল ওইটা কিন্তু লেকচার নাম্বার 5 না, ওটা হলো 4 নাম্বার লেকচারের প্রবলেমগুলো কিভাবে ক্যালকুলেটর দিয়ে সলভ করে দেওয়া যায় তার উপরে ছিল। ঠিক আছে, মোট কথা আমরা ক্যালকুলেটরের একটা ইউজ শিখেছিলাম। ওকে, গ্রেট। সো চলো আমরা 5 নাম্বার লেকচারটা শুরু করে ফেলি। এইটার পরে সম্ভবত ম্যাট্রিক্স নির্ণায়কের আমরা আর একটা লেকচার নেব, তাহলে ম্যাট্রিক্স নির্ণায়ক আমাদের মানে ম্যাট্রিক্স যে পার্টটা আছে এই ম্যাট্রিক্স পার্টটা আমাদের শেষ হয়ে যাবে। ওকে, সো চলো তাহলে আমরা শুরু করে ফেলি। আজকের আমাদের টপিকটার নাম কি? আমাদের আজকের টপিকটার নাম হলো টাইপস অফ ম্যাট্রিসেস 0-2। টাইপস অফ ম্যাট্রিসেস 0-2। এখানে আমরা ম্যাট্রিক্সের সেই প্রকারভেদগুলো পড়ব যেগুলো অ্যাপ্লাই করার জন্য আমাদের ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন জানতে হবে, ম্যাট্রিক্সের গুণন জানতে হবে। তাহলে আমরা এটাকে বলতে পারি না যে টাইপস অফ ম্যাট্রিসেস 2, এটা বেসিক্যালি ম্যাট্রিক্সের গুণন শেখার পরে। ওকে, এটা হলো বেসিক্যালি ম্যাট্রিক্সের গুণন শেখার পরে। আচ্ছা ফাইন, শুরুতেই যেটা আছে সেটা হলো সমঘাতী ম্যাট্রিক্স, আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। আমরা আজকের ক্লাসে যে টাইপস অফ ম্যাট্রিক্স গুলো আছে সেগুলো আমরা প্রথমে বেসিক শিখবো, কনসেপ্ট শিখবো, আমরা হ্যান্ড ক্যালকুলেশন করব, দেন আজকের ক্লাসে আমরা সাথে সাথে ক্যালকুলেটরের ইউজটাও শিখে নেব। মানে শিখছি বেসিক্যালি গত ক্লাসে, আমরা সেটা একটু রিহার্সেল করব। ঠিক আছে, যেখানে যেখানে শর্টকাট দরকার বা এক্সট্রা কত কি জানার দরকার, কতটুকু জানার দরকার, সেগুলো সব বলে দেবে ভাইয়া, সেটা নিয়ে একদম টেনশন করার কোনো কারণ নেই। ওকে, সো চলো আমরা শুরু করে ফেলি তাহলে আমাদের আজকের ক্লাসের প্রথম টপিক সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স, ডিরেক্ট আমরা এর কি পয়েন্টে চলে যাই যে কখন একটা ম্যাট্রিক্স সমঘাতী হবে। ধরো কোনো একটা ম্যাট্রিক্স আছে এ, এই ম্যাট্রিক্সটাকে তুমি বর্গ করলে, কি করলে? বর্গ করলে। যদি দেখো বর্গ করার পরেও ম্যাট্রিক্সটার কোনো পরিবর্তন হয়নি, দ্যাট মিনস দুইটা ম্যাট্রিক্স সমান হয়ে গেছে, তখন আমরা এ ম্যাট্রিক্সটাকে বলবো সমঘাতী ম্যাট্রিক্স। কথা কি বুঝতে পারছো? তখন আমরা এ ম্যাট্রিক্সটাকে বলবো সমঘাতী ম্যাট্রিক্স। ওকে, বুঝতে পারছো আশা করি। আই রিপিট, কন্ডিশনটার দিকে একটু খেয়াল করো। কোনো একটা ম্যাট্রিক্সকে আমরা বর্গ করব, স্কোয়ার করব। স্কোয়ার করার পরেও আমরা যদি দেখি ম্যাট্রিক্সটার কোনো পরিবর্তন হয়নি, দ্যাট মিনস ওই ম্যাট্রিক্সের স্কোয়ার এবং ওই ম্যাট্রিক্সটা আগের যে ফরমেশন সে দুটা পরস্পর সমান, তখন আমরা বলবো এ একটা সমঘাতী ম্যাট্রিক্স বা আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। ব্যাস, এতটুকুই, এতটুকুই। এবার একটা এক্সাম্পল দিছি আমি। এক্সাম্পলটা কি, যে দেখাও যে এ একটা ম্যাট্রিক্স এবং এটা একটা সমঘাতী ম্যাট্রিক্স। কোথায় আসছে? ঢাকা বোর্ডে আসছে 2019 সালে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ঢাকা বোর্ডে আসছে 2019 সালে। ওকে, সো চলো আমরা প্রথমে হ্যান্ড ক্যালকুলেশনে সলভ করি। আমরা ফার্স্টে এটা হ্যান্ড ক্যালকুলেশন করে সলভ করব। আমাদের যেটা করতে হবে, এই যে ম্যাট্রিক্সটা দেয়া আছে একে বর্গ করতে হবে। করে যদি দেখি এই ম্যাট্রিক্সটার কোনো চেঞ্জ আসে নাই, মানে বর্গ করার পরও যা পাইছি সেটা কোশ্চেনে দেওয়া ম্যাট্রিক্সটার সেম জিনিস, তখন আমরা কিন্তু এই এ ম্যাট্রিক্সটাকে বলবো সমঘাতী ম্যাট্রিক্স। সো আমরা ডিরেক্ট বর্গ করে ফেলি। আমরা পাই এ স্কোয়ার মানে হলো এ ম্যাট্রিক্সের সাথে ওই এ ম্যাট্রিক্সকে আবার মাল্টিপ্লাই করা। এ ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করা যাবে কিনা? প্রথমে যদি তুমি এ ম্যাট্রিক্স চিন্তা করো তার কলাম 3টা, আবার দ্বিতীয়টাও যদি এ ম্যাট্রিক্স চিন্তা করো তার সারি 3টা। সো প্রথম এর কলাম সংখ্যা দ্বিতীয় এর সারির সংখ্যা সমান।
তাহলে মাল্টিপ্লাই করা যাবে। সো এবার আসো আমরা মাল্টিপ্লাই করতে চাই, একটু তুলে ফেলি। 2 -1 +1 -2 3 -2 -4 +4 -3 ইন্টু আবার এই সেম জিনিসটাই কপি করে নিই একটু, কেমন আবার এই সেম জিনিসটাই। এবার গুণন করার নিয়মটা মনে আছে তো? প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করতে হবে। যখন প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করব, প্রথমটার সাথে প্রথমটা গুণন হবে, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা গুণ হবে, তৃতীয়টার সাথে তৃতীয়টা গুণ হবে এবং গুণফলগুলো যোগ হবে। ঠিক আছে? যদি না বুঝো তাহলে 4 নম্বর লেকচারে ফিরে যাও, 4 নম্বর লেকচারে গিয়ে ম্যাট্রিক্সের গুণন ভালো করে শিখে আসো, তারপরে এখানে আসো, কেমন? আচ্ছা ফাইন। সো আমরা দেখি কি হয়। 2 দুগুণে 4, -2 আর -1 গুণ করলে +2, -4 আর 1 গুণ করলে -4। সো প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণন করা শেষ। এবার প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করো। 2 আর -2 গুণ করলে -4, -2 আর 3 গুণন করলে -6, -4 আর -2 গুণ করলে +8। ওকে, ক্লিয়ার? দেন প্রথম সারি দিয়ে তৃতীয় কলামকে গুণ করো। 2 আর -4 গুণ করলে -8, -2 আর 4 গুণ করলে আবারও -8, -4 আর -3 গুণ করলে +12। সো প্রথম সারি দিয়ে প্রথম কলাম, দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলামকে গুণ করার কাজ কিন্তু শেষ। এবার দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম যখন গুণ করব, এবার শুধু ধুমায় লিখতে থাকো, কারণ বুঝে গেছো তুমি কি হবে। -2, -3, +4, ফাইন। দেন দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম, 2 + 9 -8। ওকে, দ্বিতীয় সারি দিয়ে তৃতীয় কলাম, 4 + 12 -12 গেল। এবার তৃতীয় সারি দিয়ে প্রথম কলাম, 2 +2 -3। দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম, -2 -6 +6। তৃতীয় সারি দিয়ে তৃতীয় কলাম, তৃতীয় সারি দিয়ে তৃতীয় কলাম, -4 -8 +9। ঠিক আছে? সো কি আসলো একটু দেখো তো। আমরা একটা কাজ করি, আমাদের স্পেস দরকার, সো এটাকে আমরা একটু সরাই নিই বাম দিকে। সো কি আসলো দেখো, 4 4 চলে গেল, +2। গ্রেট। 4 থেকে 5 গেলে -1, 4 থেকে 3 গেলে +1, 8 থেকে 10 গেলে -2, 11 থেকে 8 গেলে 3, 6 থেকে 8 গেলে -2। সো 12 থেকে 16 গেলে -4, 16 থেকে 12 গেলে +4, দেন 9 থেকে 12 গেলে -3। এবং তুমি খেয়াল করে দেখো, আমার যেটা আসছে সেটাই কি এ ম্যাট্রিক্স দেওয়া ছিল না? সেটাই কিন্তু আমার দেয়া ছিল এ ম্যাট্রিক্স। সো আর কোনো কথা নাই, আর কোনো কথা নাই, আমরা সুন্দর করে লিখব, যেহেতু a² = a, সুতরাং এ ম্যাট্রিক্সটি সমঘাতী। ব্যাস, এন্ড দ্যাটস ইট। কথা বুঝলে? কথা বুঝছো? এবার তাহলে চলো আমরা যেটা করতে চাই, আমরা একটু ক্যালকুলেটরে দেখতে চাই যে আসলে ঘটনা সত্যি কিনা। আমরা একটু ক্যালকুলেটরে দেখতে চাই। মনে আছে ক্যালকুলেটরের ম্যাট্রিক্স কিভাবে মেমোরিতে ইনপুট দিতে হয়? আমি বলছিলাম মোড বাটনে যাবা, 6 নম্বরে ম্যাট্রিক্স আছে, 6 বাটন চাপবা, এতে ইনপুট দিতে চাই
1 চাপবা, ম্যাট্রিক্সটার ডাইমেনশন মানে মাত্রা কত 3/3, সো 3/3 একে আছে, এক চাপো, এবার ম্যাট্রিক্সটাকে ইনপুট দাও। 2 -2 -4 সারি ওয়াইজ ইনপুট দিতে হবে। 2 ইকুয়াল -2 ইকুয়াল -4 ইকুয়াল। দ্বিতীয় সারিতে ইনপুট দাও, -1 ইকুয়াল +3 ইকুয়াল +4 ইকুয়াল। তৃতীয় সারি ইনপুট দাও, 1 ইকুয়াল -2 ইকুয়াল -3 ইকুয়াল। এসি বাটনটা চাপলে ক্যালকুলেটরের মেমোরিতে কিন্তু এই ম্যাট্রিক্সটা চলে গেছে। এবার বর্গ করতে চাই। এইবার এই যে মেমোরিতে এই ম্যাট্রিক্সটা চলে গেল, সেটাকে আবার তোমার ওয়ার্কিং প্রসিডিউরে নিয়ে আসার জন্য কি করতে হবে? শিফট চেপে 4 চাপতে হবে। কোন ম্যাট্রিক্স? এ ম্যাট্রিক্স। কততে আছে? 3 চাপো, ম্যাট্রিক্সে চলে আসছে, স্কোয়ার করে দাও। স্কোয়ার করে দিলে দেখো তো সিমিলার জিনিসটাই আসছে, 2 -2 -4, ঠিক আছে। -1 3 4, ওকে ডান। 1 -2 -3 মিলে গেছে। সো আমরা ক্যালকুলেটরও দেখলাম যে হ্যাঁ, ঘটনা সত্য। তার মানে নো ডাউট আমাদের এখানে যে এ ম্যাট্রিক্সটা, ওই এ ম্যাট্রিক্সটা কিন্তু একটা সমঘাতী ম্যাট্রিক্স। ডান, ওকে, ক্লিয়ার। এবার আসো, এখানে আমি তোমাকে একটা ছোট্ট শর্টকাট শিখাবো, তারপরে আমি এই কোশ্চেনটা সলিউশন করব। আগে আমি তোমাকে একটা শর্টকাট শেখাই, সমঘাতী ম্যাট্রিক্স চেনার উপায়। আরো ক্লিয়ার করে নিই, আমরা এখানে বেসিক্যালি 2/2 নিয়ে কথা বলতেছি। 2/2 সমঘাতী ম্যাট্রিক্স চেনার উপায়। 2/2 সমঘাতী ম্যাট্রিক্স চেনার উপায় খুবই সিম্পল। এ ম্যাট্রিক্সটার এলিমেন্টগুলো যদি এরকম হয়, একদম শুরুর ভুক্তিটা যা আছে নিচে ঠিক সেইটারই নেগেটিভটা আছে। একদম শুরুর ভুক্তিটা যা নিচে ঠিক সেইটারই নেগেটিভটা আছে। এরপর প্রথমটার থেকে দ্বিতীয়টা এক কম, প্রথমটার থেকে দ্বিতীয়টা এক কম, আবার দ্বিতীয়টা যা ঠিক তার নিচেরটা সিমিলার নেগেটিভ। কথা কি বুঝছো? কথা কি বোঝা গেছে? আশা করি বুঝতে পারছো। একদম শুরুর প্রথম ভুক্তিটা যা ঠিক তার নিচেরটা ওইটারই নেগেটিভ ভ্যালু। এবার এর থেকে এক কম এইটা, আবার এটা যা ঠিক তার নেগেটিভটাই হলো নিচেরটা। এবার তুমি এখানে খেয়াল করে দেখো তো, আমি এই জন্যই একটা কোয়েশ্চেন নিছি এখানে। একটা ম্যাট্রিক্স দিছে, দিয়ে কোয়েশ্চেন করা হয়েছে যে এই ম্যাট্রিক্সটা সমঘাতী কিনা, মানে এই ম্যাট্রিক্সটার ক্যারেক্টারিস্টিক্স কি, বা এটা কোন টাইপের ম্যাট্রিক্স। অনেকগুলো অপশন দেওয়া আছে, তো তুমি খেয়াল করে দেখো, এটা যা ঠিক তার নেগেটিভ এইটা, আবার এর থেকে এ এক কম, আবার এটা যা ঠিক তার নেগেটিভ নিচেরটা। তাহলে এটা যদি এন হয়, এটা নেগেটিভ এন, আবার এটা যদি এন হয়, এটা n-1, আর নিচেরটা হলো -n-1। সো নো ডাউট এটা অ্যান্সার হলো সি নাম্বার, দ্যাট মিনস সমঘাতী ম্যাট্রিক্স। এবং এই যে শর্টকাটটা আমি তোমাকে শেখালাম, এই শর্টকাটটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট, এটা তোমার মনে রাখতে হবে এমসিকিউর জন্য 2/2 সমঘাতী ম্যাট্রিক্স চেনার উপায়ের ক্ষেত্রে। কথা বুঝছো? এন্ড ফাইনালি তোমাকে সমঘাতী ম্যাট্রিক্সের আর একটা বিউটিফুল নেম দিয়ে আমি আজকে শেষ করব সমঘাতী ম্যাট্রিক্সের কাহিনী। সেটা হলো সমঘাতী ম্যাট্রিক্সের অ্যানাদার নেম ইজ একক্ষম ম্যাট্রিক্স। ঠিক আছে, সমঘাতী ম্যাট্রিক্সের আরেকটা নাম হলো একক্ষম ম্যাট্রিক্স। মোটামুটি সমঘাতী ম্যাট্রিক্স নিয়ে আমাদের যতখানি জানার দরকার আমরা জেনে ফেলছি। গ্রেট। দেন এইবার আসো অভেদঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী ম্যাট্রিক্স, তো এটারও শুরুতেই একটা কথা বলে নেই, অভেদঘাতী এটারও আর একটা নাম আছে, সেটা হলো উদ্ঘাতিক ম্যাট্রিক্স। ঠিকঠাক, অভেদঘাতী ম্যাট্রিক্সের আর একটা নাম হলো উদ্ঘাতিক ম্যাট্রিক্স। উদ্ঘাতিক ম্যাট্রিক্স, ফাইন। এবার আসো অভেদঘাতী ম্যাট্রিক্স কখন হয়? যদি কোনো একটা ম্যাট্রিক্সকে বর্গ করে, কোনো একটা ম্যাট্রিক্সকে বর্গ করে আমরা দেখি অভেদক ম্যাট্রিক্স চলে আসছে। স্রেফ বর্গ করব, আর কোনো কিচ্ছু না। কোনো একটা ম্যাট্রিক্সকে বর্গ করে আমরা যদি দেখি অভেদক ম্যাট্রিক্স চলে আসছে, তখন আমরা যে ম্যাট্রিক্সটাকে বর্গ করে অভেদক ম্যাট্রিক্স পাইলাম, সেই এ ম্যাট্রিক্সটাকে আমরা বলবো অভেদঘাতী ম্যাট্রিক্স।
ব্যাস, সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো অভেদঘাতী ম্যাট্রিক্স। ক্লিয়ার কথা? এইবার আসো, একটা সুন্দর এক্সাম্পল দেওয়া আছে, এইটা এবার আমরা একটু সলভ করতে চাই। একটা কোশ্চেন দিয়ে দিছে, দিয়ে কি বলছে, প্রমাণ করো যে এত একটি ইনভলিউটরি ম্যাট্রিক্স। ইংরেজি নামগুলো খুব নেসেসারি, এগুলো মনে রাখবা। ইংরেজি নামগুলো খুব নেসেসারি, এগুলো মনে রাখবা। প্রত্যেকটারই ইংরেজি নাম খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো প্রমাণ করতে বলছে এটা হলো একটা ইনভলিউটরি ম্যাট্রিক্স। কোথায় আসছে? রাজশাহী বোর্ডে আসছে 2025 সালে। গ্রেট, একদম ভেরি রিসেন্ট, গতবার আসছে। আমি 26 সালে ভিডিও করতেছি, তার মানে এটা আসছে 25 সালে, লাস্ট ইয়ার। ফাইন। সো আমাদের কি করতে হবে, এই ম্যাট্রিক্সটাকে বর্গ করতে হবে, করে যদি আমরা দেখি অভেদক চলে আসছে, তাহলে নো ডাউট এটা একটা ইনভলিউটরি ম্যাট্রিক্স। আমরা একটু কাজ করি না, আগের ম্যাথটা তো আগে হ্যান্ড ক্যালকুলেশন করছি, তারপর ক্যালকুলেটরে দেখছি। এইবার এইটা আমরা একটু আগে ক্যালকুলেটরে দেখি, পরে হ্যান্ড ক্যালকুলেশন করি। সো ক্যালকুলেটর কই, এই তো দেখো, সব কেটে দিলাম। এই ম্যাট্রিক্সটার কোনো নাম দেওয়া নাই, তুমি অ্যাজাম্প করে নাও, অ্যাজাম্পশন করে নাও এটা এ ম্যাট্রিক্স। সো মুডে গেলাম, 6 গিয়ে ম্যাট্রিক্সে ঢুকে গেলাম, এতেই ঢুকাইতে যাচ্ছি 1, ডাইমেনশন 3/3, সেটা কত 1। ওকে, সারি ওয়াইজ ইনপুট দাও, -5 ইকুয়াল -8 ইকুয়াল 0 ইকুয়াল, প্রথম সারি ইনপুট দেওয়া শেষ, দ্বিতীয় সারি 3 5 0, 3 ইকুয়াল 5 ইকুয়াল 0 ইকুয়াল, তৃতীয় সারি ইনপুট দাও 1 2 -1, 1 ইকুয়াল 2 ইকুয়াল -1 ইকুয়াল। এসি বাটনটা চাপলাম, ক্যালকুলেটরের মেমোরিতে কিন্তু ম্যাট্রিক্সটা চলে গেল, ঠিক আছে? শিফট চেপে 4 চাপো, কথা হচ্ছে এই ম্যাট্রিক্স নিয়ে, সো 3 চাপো। এবার এটাকে কি করতে চাই, বর্গ করতে চাই, বর্গ করো। সুন্দর, দেখো 3/3 অভেদক ম্যাট্রিক্স কিন্তু চলে আসছে, 1 0 0 0 1 0 0 0 1। সো এটাকে বর্গ করে যেহেতু অভেদক ম্যাট্রিক্স আসে, তাহলে নো ডাউট এটা হলো ইনভলিউটরি ম্যাট্রিক্স। কোশ্চেনে কোনো ভুল নাই। সো হ্যান্ড ক্যালকুলেশনটা তাহলে আমি আর করে দিচ্ছি না, এটা তোমরা নিজেরা করবা, কারণ আমরা অলরেডি ম্যাট্রিক্সের গুণন শিখছি, তার মানে এটাকে আমরা বর্গ করতে পারবো, ঠিক আছে? এক্সকিউজ মি ভাইয়া, একটু পিছনের দরজাটা লাগাই দিয়ে আসো তো, নয়েজ আসে। ওকে, সো তাহলে একটা কাজ করি, জাস্ট আমরা ধরি, অ্যাজাম্পশন করে নিই এটা হলো এ ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে এ ম্যাট্রিক্স কি, -5 3 +1, -8 5 +2 0 0 -1। এখন কি মনে হয়, ভাইয়ারও ম্যাথটা সলভ করে দেবে? আর কিন্তু সলভ করে দেবে না। সো এইবার এ ম্যাট্রিক্সকে যে বর্গ করতে হবে, দ্যাট মিনস এ এর সাথে এ কে মাল্টিপ্লাই করতে হবে, এটার যে হ্যান্ড ক্যালকুলেশনটা, এটা আল্লাহর রস্তে আপনারা নিজেরা করে নেবেন, ঠিক আছে? একটু খেটে খাওয়া শেখ বাবা, একটু খেটে খাওয়া শেখ। সবই যদি ভাইয়া সলভ করে দেয় তাহলে কি আর কাজ হবে? ঠিক আগের প্রবলেমটাতেই তো আমরা বর্গ করা শিখলাম, মানে বর্গ করা বেসিক্যালি আমরা এর আগেই শিখছি। আগের প্রবলেমটায় বর্গ করার যে কনসেপ্টটা, সেটা তো একবার ইউটিলাইজ করলাম। সো এইবার একটু নিজের ব্রেনটা ইউটিলাইজেশন করিস রে বাবা, ঠিক আছে? ফাইন, এটা নিয়ে কথা শেষ। আর কোয়েশ্চেন যে ঠিক আছে সেটা তো ক্যালকুলেটরে দেখাই দিলাম যে এটা অবভিয়াসলি একটা ইনভলিউটরি ম্যাট্রিক্স, কারণ এটাকে স্কোয়ার করলে আমরা 3/3 অভেদকটা পাচ্ছি। কথা বুঝলে? আচ্ছা, গ্রেট। এবার আসো শূন্যঘাতী ম্যাট্রিক্স। শূন্যঘাতী বা নীল পোটেন্ট ম্যাট্রিক্স, এটারও আর একটা নাম আছে, অক্ষম ম্যাট্রিক্স। আচ্ছা, কি যেন একটা মাথায় আসলো, কি যেন একটা, ইয়েস, একটা জিনিস তোমরা মনে রাখো তো, এখানে এমসিকিউর জন্য একটা এমসিকিউ বুস্টার, একটা এমসিকিউ বুস্টার দিয়ে দিই, এমসিকিউ বুস্টার একটা দিয়ে দিই তোমাদেরকে। প্রশ্ন আসতে পারে কি, I2 I3 এদের নাম তো মনে আছে। I2 হলো 2/2 আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স, আর I3 এটা হলো 3/3 অভেদক ম্যাট্রিক্স। এগুলো প্রত্যেকেই, এগুলো প্রত্যেকেই
সমঘাতী ম্যাট্রিক্স। বুঝলে কেন বলো? কারণ অভেদক ম্যাট্রিক্সকে যদি তুমি বর্গ করো, মানে অভেদক ম্যাট্রিক্সকে আবার যদি ওই অভেদক ম্যাট্রিক্স দিয়ে গুণ করো, তাহলে অভেদক ম্যাট্রিক্সের কোনো পরিবর্তন হয় না। এটা অভেদক ম্যাট্রিক্সের একটা প্রপার্টিস ছিল, আমরা বলছিলাম অভেদক ম্যাট্রিক্স হলো এমন একটা ম্যাট্রিক্স যেটা দিয়ে কাউকে মাল্টিপ্লাই করলে, যাকে মাল্টিপ্লাই করলে সেই ম্যাট্রিক্সটার কোনো পরিবর্তন হয় না। এখন তুমি ধরো i3 কে স্কোয়ার করবা মানে কি, অভেদক দিয়ে অভেদককেই মাল্টিপ্লাই করবা। সো অভেদক দিয়ে অভেদককেই মাল্টিপ্লাই করবা মানে ওই অভেদক ম্যাট্রিক্সটা যা তাই থাকবে। তার মানে নো ডাউট i3 i2 এরা প্রত্যেকেই এক একটা সমঘাতী ম্যাট্রিক্স। এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, কথাটা মনে রেখো। মাথায় আসছিল বলে দিলাম, গ্রেট। এবার যেখানে ছিলাম শূন্যঘাতী ম্যাট্রিক্স বা অক্ষম ম্যাট্রিক্স, ঠিক আছে। আমরা সমঘাতী এবং অভেদঘাতী এই দুটার জন্য জাস্ট স্কোয়ার করলেই কিন্তু আমরা আমাদের কন্ডিশনটা পেয়ে যাচ্ছিলাম, মানে আমরা চিনতে পারতেছিলাম যে ম্যাট্রিক্সটা সমঘাতী না অভেদঘাতী। যেমন আমরা স্কোয়ার করার পরে যদি দেখি আগের ম্যাট্রিক্সটাই ফিরে আসছে তাহলে সমঘাতী, আর স্কোয়ার করার পরে যদি দেখি যে অভেদক ম্যাট্রিক্স পাওয়া গেছে তাহলে কিন্তু অভেদঘাতী। জাস্ট স্কোয়ার করলেই কিন্তু খেলা শেষ। কিন্তু শূন্যঘাতীর জন্য তুমি ধরো স্কোয়ার করলা, করে তুমি শূন্য ম্যাট্রিক্স পাইলে, যে ম্যাট্রিক্সের সব উপাদান শূন্য, তাহলে এটা একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স যার ইন্ডেক্স বা ঘাত হলো 2। কিংবা তুমি স্কোয়ার করে শূন্য ম্যাট্রিক্স পাও নাই, বাট কিউব করে তুমি শূন্য ম্যাট্রিক্স পাইছো, তখনও এটা একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স যার ঘাত হইল 3। এবার ধরো তুমি একটা ম্যাট্রিক্সকে স্কোয়ার করেও জিরো ম্যাট্রিক্স পাও নাই, কিউব করেও জিরো ম্যাট্রিক্স পাও নাই, বাট তুমি হোল টু দি পাওয়ার 4 করে তুমি জিরো ম্যাট্রিক্স পাইছো। সো তখনও এটা শূন্যঘাতী ম্যাট্রিক্স, বাট তখন ঘাত হবে 4। তাহলে তুমি বলো দেখি বাবা, এখান থেকে তুমি একটা জেনারেলাইজড ফর্ম এভাবে বলতে পারো কিনা, ডট ডট দিয়ে দিলাম, তুমি একটা জেনারেলাইজড ফর্ম এভাবে বলতে পারো কিনা। সুতরাং এ টু দি পাওয়ার কে ইকুয়াল টু 0 হলে তখন এ একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স যার ঘাত হইল কে। বুঝলা? এটা বলা যায় কিনা? অবভিয়াসলি এটা বলা যায়, অবভিয়াসলি এটা বলা যায়। সো এ টু দি পাওয়ার কে ইকুয়াল টু 0 হলে, এ টু দি পাওয়ার কে ইকুয়াল টু 0 হলে এ একটি শূন্যঘাতী ম্যাট্রিক্স যার ঘাত হইল কে, এবং এই যে ঘাত কে, এটার কন্ডিশন হলো কে obviously greater than 1। ঠিক আছে, কে obviously greater than 1। কারণটা কি? অ্যাটলিস্ট তোমার কি করে চেক করা লাগতেছে? স্কোয়ার করে। এই যে অ্যাটলিস্ট যে স্কোয়ার করে চেক করতেছে, এই যে পাওয়ারটা, এটাই তো কে, এটা অবভিয়াসলি একের থেকে বড়। এবং আরো একটা কথা বলে দেওয়া উচিত এখানে, কে কিন্তু ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। কে কোনো পূর্ণ সংখ্যা হওয়া যাবে না। কে হইল ন্যাচারাল, সরি, মানে কে কোনো অপূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ হওয়া যাবে না। কে হলো ন্যাচারাল নাম্বার, মানে ধনাত্মক যে পূর্ণ সংখ্যাগুলো আছে সেগুলো। দ্যাট মিনস কে হইতে পারে 2, 3, 4, একের থেকে বড় যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, 2, 3, 4, 5, 6, হোয়াটএভার। বুঝলে? তাহলে শূন্যঘাতী ম্যাট্রিক্স নিয়ে মোটামুটি আমাদের ধারণা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, মানে এর কন্ডিশনগুলো নিয়ে। এবার আমরা কোশ্চেনে একটা দেওয়া আছে, এই কোশ্চেনটা আমরা এবার একটু সলভ করতে চাই, দেখি কি ঘটনা ঘটে। আগে আমরা একটু ক্যালকুলেটরে চেক করি বিষয়টা, বিষয় কষাটা কি আসলে, আসলে বিষয় কষাটা কি সেটা আমরা আগে একটু ক্যালকুলেটরে চেক করি। আমি কি ক্যালকুলেটর কেটে দিছি? আয় রে, ক্যালকুলেটর কেটে দিছি আমি। ওকে, যাই হোক, নো প্রবলেম। এই ম্যাট্রিক্সটা আমরা ক্যালকুলেটরে ইনপুট করব। মোট চাপলাম, ম্যাট্রিক্স আছে 6, 6 চাপলাম। এই ম্যাট্রিক্স নিয়ে কাজ করতে চাই, ডাইমেনশন 3/3। ইনপুট দাও 2, 0, -4, 2 ইকুয়াল 0 ইকুয়াল -4 ইকুয়াল 3, 0, 0, 3 ইকুয়াল 0 ইকুয়াল 0 ইকুয়াল। ঠিক আছে, দেন থার্ড রোটা ইনপুট দাও 1 ইকুয়াল 0 ইকুয়াল -2 ইকুয়াল
এসি চাপলাম, ক্যালকুলেটরের মেমোরিতে চলে গেল। শিফট চেপে 4, ম্যাট্রিক্স এ আছে 3 এ 3। আমরা আগে একটু স্কোয়ার করি। না, স্কোয়ার করলে কিন্তু শূন্য ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স আসে না। দেখো, কারণ নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স কি? যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান শূন্য। এখানে দেখো একটা উপাদান 6, একটা নেগেটিভ 12, তার মানে এইটা 2 ঘাতের বা 2 ইন্ডেক্সের শূন্যঘাতী ম্যাট্রিক্স না, এটা তুমি কনফার্ম। এবার আসো, শিফট চেপে 4 চাপলাম, আবার ওই ম্যাট্রিক্স এ আছে 3 এ। এবার এটাকে আমরা কিউব করব, শিফট, এটা কিউব হইল ইকুয়াল। এক্স্যাক্টলি দেখো, কিউব করার পর কিন্তু এটা জিরো ম্যাট্রিক্স চলে আসছে, কারণ প্রত্যেকটা উপাদান 0 0 0 0 0 0 0 0 0 0। তার মানে তুমি ক্যালকুলেটর থেকে এতখানি কিন্তু কনফার্ম হইলা এটা একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স কখন? যদি এর ইন্ডেক্সটা হয় 3 বা ঘাত হয় 3। এইবার চলো আমরা একটু হ্যান্ড ক্যালকুলেশন করি, বিষয়টা আসলে আমরা মিলাইতে পারি কিনা আমরা একটু হ্যান্ড ক্যালকুলেশন করে দেখতে চাই। সো ফার্স্টে একটু স্কোয়ার করি। স্কোয়ার করা মানে কি? এ ম্যাট্রিক্সের সাথে ওই এ ম্যাট্রিক্সকেই মাল্টিপ্লাই করা। নাও এ ম্যাট্রিক্সটাকে নাও, 2 3 1 0 0 0, -4 0 -2 ইন্টু সেম জিনিসটাই এবার গুণ করো। 2 দুগুণে 4, 3 শূন্য 0, 4 আর 0 4, -4 আর 1 গুণ করলে -4, সো 4 আর -4 0। প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম, 2 0 0 0 0 0 -4 0 0, তিনটা 0 যোগ করলে 0। গ্রেট। প্রথম সারি দিয়ে তৃতীয় কলাম, -8 0 মাইনাস মাইনাসে +8, সবগুলো যোগ করলে দেখা হবে 0। বুঝলে? এবার দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম, 3 দুগুণে 6, এটাও 0 এটাও 0, তাহলে 6 এর সাথে দুইটা 0 যোগ করলে 6। তৃতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম, এটা হবে 0। দ্বিতীয় সারি দিয়ে তৃতীয় কলাম, -12 0 0, তাহলে -12 এর সাথে দুইটা 0 যোগ করলে -12। এবার তৃতীয় সারি দিয়ে প্রথম কলাম, 2 0 -2, 2 0 আর -2 যোগ করলে 0। তৃতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম গুণ করে দেখো 0, কারণ সবগুলোই 0। তৃতীয় সারি দিয়ে তৃতীয় কলাম, 1 আর -4 গুণ করলে -4, 0 0 গুণ করলে 0, -2 গুণ করলে +4, সো -4 0 আর +4 যোগ করলে 0। দেখো স্কোয়ার করে কি জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স আসছে? আসে নাই। তাহলে কি করতে হবে? কিউব করতে হবে। সো এ কিউব মানে তাহলে কি? তুমি যে এ স্কোয়ার করলা তার সাথে আবার এ কে মাল্টিপ্লাই করা। সো এ স্কোয়ার কোনটা? এইটা না? এটা নাও, তার সাথে মাল্টিপ্লাই করবা কাকে? আবার এ কে। এবং যেহেতু ক্যালকুলেটরে অলরেডি তুমি দেখছো, তাহলে এবার তুমি গুণনটা করে দেখবা, অবভিয়াসলি এটা জিরো ম্যাট্রিক্স আসবে। 0 0 0 0 0 0 0 0 0। তাহলে তোমার অ্যান্সারটা কি হবে? সুতরাং এ একটি অক্ষম ম্যাট্রিক্স যার ইন্ডেক্স ইকুয়াল টু 3। ব্যাস, কাহিনী শেষ। বুঝলে? একটি অক্ষম ম্যাট্রিক্স যার ইন্ডেক্স হলো 3। কথা ক্লিয়ার? কথা বুঝতে পারছো? তাহলে আমরা তিনটা জিনিস সম্পর্কে প্রপার ধারণা পেয়ে গেছি কিন্তু। নাম্বার 1, সমঘাতী ম্যাট্রিক্স চেক করার সিস্টেমটা হলো বর্গ করে যদি আবার আগেরটাই ফিরে আসে। সেখানে আমরা এমসিকিউর জন্য শর্টকাট দেখছি, আবার একটা জিনিস মনে রাখতে বলছি। অভেদঘাতী ম্যাট্রিক্স বর্গ করে যদি দেখি অভেদক আসছে, তাহলে অভেদঘাতী ম্যাট্রিক্স। অ্যান্ড দেন শূন্যঘাতী বা অক্ষম ম্যাট্রিক্স কখন? এখানে শুধু বর্গ করলেই যে হবে বিষয়টা এরকম, বর্গ করে চেক করা লাগতে পারে, কিউব করে চেক করা লাগতে পারে, এরকম এনিথিং ক্যান বি। এবার আমরা নতুন আর একটাতে চলে যাচ্ছি, লম্বিক বা অর্থগোনাল ম্যাট্রিক্স। এইটার বাংলা নামের থেকে ইংরেজি নামটা বেশি আসে এক্সামে, মনে রাখবে ইংরেজি নামটা লম্বিক বা অর্থগোনাল ম্যাট্রিক্স।
একটা এক্সাম্পল নিয়ে এখানে আমি কাজ করব এবং সাথে সাথে এমসিকিউর জন্য তোমাকে আমি আরেকটা এক্সাম্পল দিয়ে দেব এবং আমি বলবো ওই এক্সাম্পলটা তুমি মুখস্থ রাখবে, কেমন? গ্রেট। তো আসো আগে লম্বিক ম্যাট্রিক্সটা চিনবো কিভাবে, যে কখন একটা ম্যাট্রিক্স লম্বিক হবে এই বিষয় আসে, এগুলো তো আগে আমার জানতে হবে, তাই না? একটা ম্যাট্রিক্সের সাথে ওইটারই ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি গুণ করো আর গুণ ফলটা যদি একটা অভেদক ম্যাট্রিক্স হয়, একটা ম্যাট্রিক্সের সাথে ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজটা যদি গুণ করো আর গুণফলটা যদি একটি অভেদক ম্যাট্রিক্স হয়, তাহলে এ একটি লম্বিক ম্যাট্রিক্স। এ একটি লম্বিক ম্যাট্রিক্স, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, কোন ম্যাট্রিক্সের সাথে ওইটারই ট্রান্সপোজ যদি মাল্টিপ্লাই করো আর করে যদি দেখো অভেদক ম্যাট্রিক্স আউটপুটে আসছে, তাহলে তুমি বলবা ওই ম্যাট্রিক্সটা একটি লম্বিক ম্যাট্রিক্স। এই এক্সাম্পলটা আমরা হাতে কলমে সলভ করে ফেলি, দেখো। ধরে নেই এইটা আমাদের এ ম্যাট্রিক্স। তো ধরো এ মানে তাহলে কি হচ্ছে, কস থিটা সাইন থিটা নেগেটিভ সাইন থিটা কস থিটা, ধরা শেষ। এ এর ট্রান্সপোজটা তাহলে কি হবে, ট্রান্সপোজ করা মানে কি, সারিগুলোকে অনুরূপ কলামে বা কলামগুলোকে অনুরূপ সারিতে ট্রান্সফার করা। সো প্রথম সারিটা প্রথম কলাম বানায় ফেলো, কস থিটা নেগেটিভ সাইন থিটা। দ্বিতীয় সারিটাকে দ্বিতীয় কলাম বানায় ফেলো, সাইন থিটা কস থিটা। হয়ে গেল। এবার আসো আমরা পাই এ এর সাথে যদি এ এর ট্রান্সপোজটাকে গুণ করা হয়, এ এর সাথে এ এর ট্রান্সপোজটাকে আমরা এবারে গুণ করব। এ এর সাথে কাকে গুণ করব, এ এর ট্রান্সপোজটাকে। ওকে, গুণ করব, দেখি গুণফল কি হয়। প্রথম সারি দিয়ে প্রথম কলাম গুণ করো, কস থিটা গুণ করলে কজ স্কয়ার থিটা, মাইনাস সাইন থিটা গুণ করলে প্লাস সাইন স্কয়ার থিটা। গ্রেট। প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম কস থিটা সাইন থিটা, আর এটা গুণ করলে মাইনাস সাইন থিটা কস থিটা। ওকে, একটা হলো পজিটিভ সাইন থিটা কস থিটা আর একটা হলো নেগেটিভ সাইন থিটা কস থিটা। দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম গুণ করো, সাইন থিটা কস থিটা নেগেটিভ সাইন থিটা কস থিটা। দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম গুণ করে দেখো, এটা আসবে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা। সুন্দর। 1 0 0 1। গ্রেট। 1 0 0 1। কেন কিভাবে এটা প্রশ্নই ওঠে না বলার, কারণ তোমরা ছোট বাচ্চা না, ইন্টারমিডিয়েটে উঠছো মানে তুমি তোমার ম্যাচিউরিটির ফার্স্ট স্টেজে আসছো, তুমি জানো এটা কি। সেই যে দেখো এ এর সাথে এ কে ট্রান্সপোজ গুণ করে আমি যেটা পারলাম, এটা কি আমার 2/2 অভেদক ছিল না? ছিল তো। সো যেহেতু এ এর সাথে এ এর ট্রান্সপোজ কে মাল্টিপ্লাই করে আমি একটা অভেদক ম্যাট্রিক্স পাইছি, সো নো ডাউট এখানে এ একটি কি ম্যাট্রিক্স, লম্বিক ম্যাট্রিক্স। ঠিক আছে, এ একটি লম্বিক ম্যাট্রিক্স। ওকে, ক্লিয়ার কথা? ব্যাস ব্যাস, এইবার শোনো, ভাইয়া তো কথা দিছে এমসিকিউ বুস্টার হিসেবে তোমাকে এখানে আরেকটা এক্সাম্পল দিয়ে দিবে এবং আই উইল সাজেস্ট ইউ এই এক্সাম্পলটা তুমি মুখস্থ রাখবা, জাস্ট 2/2, জাস্ট 2/2। ঠিক আছে, এক্সাম্পলটা এরকম 0 1 1 0। বিশ্বাস হবে না? না হলে তুমি এটাকে ক্যালকুলেটরে এবার একটু বর্গ করে দেখো তো, এটার সাথে এটা ট্রান্সপোজকে গুণ করে দেখো তো কি হয়। ক্যালকুলেটরে যাও,
মুডে গেলাম, ম্যাট্রিক্স আছে 6 এ ম্যাট্রিক্সে ইনপুট দেবো এ। এইবার মাত্রা কিন্তু 2/2, তো 2/2 কততে আছে? 5-এ আছে। 5 ইনপুট দাও, 0 ইকুয়াল 1 ইকুয়াল 1 ইকুয়াল 0 ইকুয়াল। এসি চাপলাম, মেমোরিতে চলে গেছে। শিফট 4 কে ম্যাট্রিক্স এ, সো 3 চেপে নিলাম, ইনটু শিফট 4 ট্রান্সপোজ করব মানে 8, কাকে ট্রান্সপোজ করব? এ কে, সো শিফট 4 ম্যাট্রিক্স এ কত আছে? 3। সো দেখো এ ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজকে গুণ করা হচ্ছে, কি আসছে দেখো তো? অভেদক আসছে না? 1001 অভেদক আসছে কিনা? আসছে। তার মানে নো ডাউট এটা কি একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স। বুঝলা? এমসিকিউ বুস্টারের জন্য এটা মুখস্থ করে ফেলবা, একটি অর্থোগোনাল বা লম্বিক ম্যাট্রিক্স। থ্রি স্টার দিয়ে দাও এটাতে, খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। সো এমসিকিউতে এই 2/2 আসবে, 2/2 এর বেশি আসবে না। এইবার সিকিউতে আসার মতো বা রিটেনে আসার মতো একটা কোশ্চেন দেখো। প্রমাণ করতে বলছে যে এ একটি লম্বিক ম্যাট্রিক্স কিনা। আমি এই ম্যাথটা তোমাকে হাতে কলমে করে দেব না, এটা আমি তোমার বাড়ির কাজ দেবো। তবে বাড়ির কাজ দেওয়ার আগে আমি আগে একটু চেক করতে চাই কোশ্চেনটা ঠিক আছে কিনা। সো চেক করবো কিভাবে? ক্যালকুলেটর দিয়ে সলভ করব, নো ডাউট, দেখি কি হয়। ক্যালকুলেটর আমাদের কি বলে, এটা ফ্র্যাকশনের ম্যাথ তো ক্যালকুলেশন হাতে কলমে করতে গেলে একটু টাফ হবে। সো টাফ কাজটা করে নিও, প্রবলেম নেই, ভিডিও লেংদি করতেছি না, তুমি তো সিস্টেম জানো, প্রসেস জানো। মোট চাপো, ম্যাট্রিক্সটা ইনপুট দিব 6, এ ম্যাট্রিক্স 1। এবার কিন্তু এটা 3টা সারি 3টা কলাম, সো ডাইমেনশন কি 3/3 1। ইনপুট দাও -1/3, -1 ডিভাইডেড বাই 3 ইকুয়াল 2/3 ইকুয়াল 2/3 ইকুয়াল হইল। এবার সেকেন্ড সারি যদি ইনপুট দেই 2/3 ইকুয়াল -1/3 ইকুয়াল 2/3 ইকুয়াল। সেকেন্ড রোটাও ইনপুট দেয়া কিন্তু শেষ, থার্ড রোতে চলে যাও। 2/3 ইকুয়াল অ্যাগেইন 2/3 ইকুয়াল। বাপরে, 2/3 এর একদম খেলা বসে গেছে। দেখো মেইন ডায়াগোনাল ছাড়া বাকি সবগুলাই 2/3, মেইন ডায়াগোনাল ছাড়া বাকি সবগুলাই 2/3। ওকে গ্রেট। সো -1 ডিভাইডেড বাই 3 ইকুয়াল, সব ইনপুট দেওয়া শেষ। এসি চাপলাম, ক্যালকুলেটরের মেমোরিতে কিন্তু চলে গেছে। শিফট চেপে 4 চাপবো, এ ম্যাট্রিক্স 3 ইনটু শিফট চেপে 4 চাপবো, ট্রান্সপোজ করবো, সো 8 কাকে ট্রান্সপোজ করবো? এ কে। আবার শিফট চেপে 4 চেপে 3 চাপো, ম্যাট্রিক্সে চলে আসছে, ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল। নাইস, অভেদক চলে আসছে না? আসছে তো, 1 0 0 0 1 0 0 0 1 অভেদক ম্যাট্রিক্স কিনা? আসছে না? ক্লিয়ার? সো কোশ্চেন ঠিক আছে তাহলে। সো এটা তোমরা তাহলে বাড়িতে সলভ করে নিও, ঠিক আছে? এটা বাড়িতে সলভ করে নিও, এটা বাড়ির কাজ দিচ্ছি। এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করবা, দেন এই ম্যাট্রিক্সটার সাথে ওর ট্রান্সপোজটাকে মাল্টিপ্লাই করবা, করে দেখবা এটা 3/3 অভেদক আসবে, তখনই তুমি বলবা এটা একটা লম্বিক ম্যাট্রিক্স। নেক্সট পড়াশোনায় যাব। আচ্ছা, মোটামুটি রিয়াল নাম্বার রিলেটেড পড়াশোনা আমাদের শেষ। এইবার আমরা একটু কমপ্লেক্স নাম্বারের দিকে যাব। তোমরা যারা বেসিক বিল্ডিং ক্লাস করছো ওইখানে এই ধারণাটা কিন্তু তোমাদের আসা উচিত যে কমপ্লেক্স নাম্বার এইটা শুরুই হইলো কাল্পনিক সংখ্যা দিয়ে। আর কাল্পনিক সংখ্যা কোনগুলো? যাদের সাথে আই থাকে, যার গ্রিক নাম হলো আইওটা আর ইংরেজিতে ইমাজিনারি নাম্বার। সো আই রিলেটেড, স্মল আই রিলেটেড যে জিনিসগুলো সেগুলোকে বলি আমরা কাল্পনিক সংখ্যা। আমি তারপরও তোমাকে একটু লিখে দিতে চাই, যদি কোথাও দেখো এইরকম আছে 2 -3 4 হোয়াট এভার, এরকম অনেক কিছু আছে, তাহলে পৃথিবীর আর যাই কিছু হোক না কেন এগুলো কাল্পনিক সংখ্যা বা জটিল সংখ্যা না, তাই কি?
তাই কি এটা কাল্পনিক সংখ্যা না, বাট এরা জটিল সংখ্যা। কেন জটিল সংখ্যা সেটা নিয়ে আমি এই ক্লাসে কথা বলতেছি না, সেটা আমি জটিল সংখ্যা চ্যাপ্টারে কথা বলবো, বুঝতে পারছো? তো তোমার অত ডেপথে যাওয়ার দরকার নাই, তুমি মনে রাখো এগুলো হইল বাস্তব সংখ্যা। ইন জেনারেল এগুলো হইল বাস্তব সংখ্যা। আচ্ছা গেল। এরপরে 3i -2i 5i এই যে নাম্বারগুলো যাদের সাথে আই আছে এগুলোকে বলা হয় কাল্পনিক সংখ্যা। এগুলো হইল কাল্পনিক সংখ্যা। এন্ড তুমি মনে রাখবা যদি বাস্তব সংখ্যা আর কাল্পনিক সংখ্যা এই দুটা যোগ আকারে থাকে তখন এই ফরমেশনটাকে আমরা বলি জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার। বুঝলা? তাহলে জটিল সংখ্যা কি? জটিল সংখ্যা হইল a প্লাস bi এই আকারের সংখ্যা। জটিল সংখ্যা কি? a প্লাস bi এই আকারের সংখ্যা, যেখানে এটা হইল বাস্তব আর bi এতখানি হইল কাল্পনিক। গেল, এই তো জটিল সংখ্যা। এন্ড তুমি মনে রাখবা যে আসলে কাল্পনিক সংখ্যাও কিন্তু জটিল সংখ্যা, বাস্তব সংখ্যাও ওয়ান কাইন্ড অফ জটিল সংখ্যা, কিন্তু ওই ডেপথ আমাদের ইন্টারমিডিয়েটে লাগে না। আচ্ছা আমি ছোট্ট করে একটু বলে নেই, দেখো কারো মনে যেন কোনো সংশয় না থাকে। আমি ওই যে ওই 2 কে বলতে পারি না 2 প্লাস 0i, এই যে 2 কে বলতে পারি না 2 প্লাস 0i, তাহলে এটা এই ফরমেশনে মিলে গেল কিনা? সো 2 প্লাস 0i লিখলে যেহেতু এই ফরমেশনে মিলে যায় তার মানে শুধু 2 এটা জটিল সংখ্যা। আবার শুধু 3i এটাকে আমি বলতে পারি না 0 প্লাস 3i, এটাও কি জটিল সংখ্যার যে ফরম্যাট তার সাথে মিলে গেছে কিনা? তার মানে শুধু 3i এটা কাল্পনিক সংখ্যা হলেও এটা জটিল সংখ্যা। যাই হোক, ওয়ার্ল্ডের সবকিছুই কমপ্লেক্স নাম্বার, সেই আলোচনা আমাদের এখন না। আমাদের এখনকার আলোচনা হলো তুমি জাস্ট আই যুক্ত সংখ্যাকে বলবা কাল্পনিক সংখ্যা, আর আই থাকলেই সেটাকে তুমি জটিল সংখ্যা হিসেবেও আপাতত কনসিডার করবা। মোট কথা আই থাকলে সেটাকে তুমি কাল্পনিক বা জটিল যাই বলো না কেন আপাতত সত্য। বুঝলে? ওকে গ্রেট। সো আসো তাহলে জটিল ম্যাট্রিক্স কি, কমপ্লেক্স ম্যাট্রিক্স কি? এক কথায় যদি কোনো ম্যাট্রিক্সের অ্যাটলিস্ট একটি ভুক্তি জটিল হয়, ব্যাস কথা শেষ। তাহলে জটিল ম্যাট্রিক্স কি? যদি কোনো ম্যাট্রিক্সের অ্যাটলিস্ট একটা ভুক্তি জটিল হয়। যদি কোনো ম্যাট্রিক্সের অ্যাটলিস্ট একটা ভুক্তি জটিল হয়। কিছু না, একটা এক্সাম্পল দিয়ে দিই। ফর অ্যান এক্সাম্পল, ধরো এ একটা ম্যাট্রিক্স যার এলিমেন্ট গুলো 1 2 প্লাস i মাইনাস 3 3 0 মাইনাস 2i, ধরো 5i 1 7, ইচ্ছা মতো নিলাম। এই ম্যাট্রিক্সটার দিকে খেয়াল করে দেখো তো, এই যে একটা ভুক্তি, এই যে একটা ভুক্তি, এই যে একটা ভুক্তি, এই ভুক্তিগুলোকে তুমি জটিল বলতে পারো না? আমি তো মাত্রই বললাম যে আপাতত তুমি আই যুক্ত যে কোনো নাম্বারকে কাল্পনিক বলতে পারো, জটিলও বলতে পারো। সো আই আছে মানে এরা জটিল। দেখো তো এক বা একাধিক ভুক্তি, অ্যাটলিস্ট একটা ভুক্তি কি জটিল হইছে কিনা? হইছে না? তার মানে এইটা একটা জটিল ম্যাট্রিক্স, এটা নিয়ে আর কোনো সন্দেহ নেই। ঠিক আছে, এটা একটা জটিল ম্যাট্রিক্স। গুড, জটিল ম্যাট্রিক্সের কথা এতখানি। এবার আমরা যাব হলো অনুবন্ধী ম্যাট্রিক্স, পরেরটায়। আমরা যাব কোথায়? অনুবন্ধী ম্যাট্রিক্স, পরেরটায়। তবে এই অনুবন্ধী বা কনজুগেটে যাওয়ার আগে এখানে আমি তোমাকে আরেকটা ছোট্ট করে একটা জিনিস শেখাতে চাই। আমি তোমাকে ছোট্ট করে একটা জিনিস শেখাতে চাই এবং এটা তুমি একটু মনোযোগ দিয়ে দেখো। ধরো তোমার কাছে একটা জটিল সংখ্যা আছে 2 প্লাস 3i।
ইন জেনারেলি আমরা জটিল সংখ্যাকে প্রকাশ করি হলো জেড দিয়ে। কি দিয়ে প্রকাশ করে থাকি? জেড দিয়ে। তো তোমার কাছে একটা জটিল সংখ্যা আছে 2 + 3i। এবার আমি তোমাকে বললাম এইটার অনুবন্ধী জটিল সংখ্যাটা বের করো, এইটার অনুবন্ধী জটিল সংখ্যাটা বের করো। এখন তুমি বলতে পারো ভাইয়া কিভাবে? সো তুমি প্রথমে শোনো, জটিল সংখ্যাকে যদি জেড দিয়ে রিপ্রেজেন্ট করা হয় তাহলে অনুবন্ধী জটিল সংখ্যাকে রিপ্রেজেন্ট করা হয় হলো জেড এর উপরে এই বার চিহ্ন দিয়ে। তো যখনই জেড এর উপরে বার চিহ্ন দেওয়া হলো তার মানে তোমাকে বুঝতে হবে এটা অনুবন্ধী জটিল সংখ্যা, এবং এটা বের করার প্রসেসটা হলো বাস্তব অংশটা ঠিক রেখে জাস্ট কাল্পনিক অংশের সামনে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা চেঞ্জ করে দিতে হবে। যেমন আরেকটা তোমাকে যদি আমি এক্সাম্পল দিই, আরেকটা এক্সাম্পল দিই আমি, ধরো একটা জটিল সংখ্যা হলো -3 -4i। সো তোমার যদি বলে এইটার অনুবন্ধীটা বের করো, তাহলে -3টা বাস্তব অংশ, এর কোনো চেঞ্জ আসবে না, এই ঠিক থাকবে, জাস্ট কাল্পনিকের সামনে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। কথা বুঝতে পারলে? কথা বুঝছো? সো এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই কনসেপ্টটা আমাদের পরের ক্লাসিফিকেশনটা জানার জন্য। তাহলে একটা জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা অ্যাকচুয়ালি কি? বাস্তব অংশের চিহ্ন চেঞ্জ না করে কেবলমাত্র কাল্পনিক অংশের চিহ্ন যদি চেঞ্জ করা হয় তাহলে একটা জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা পাওয়া যায়। তাহলে তুমি বলো অনুবন্ধী ম্যাট্রিক্স কি হবে? সিম্পল, এ যদি একটা ম্যাট্রিক্স হয় এরকম 1 2 3 + i, বি যদি এরকম হয় -2 3, আচ্ছা 3 না দিয়ে দেই 3i 4, তাহলে এইটার অনুবন্ধী ম্যাট্রিক্স প্রকাশ করার জন্য এ এর উপরে বার দিতে হবে। কি দিতে হবে? এ এর উপরে বার দিতে হবে। এবং তোমার যেটা করতে হবে, বাস্তব যে সংখ্যাগুলো সেগুলোর বিন্দু মাত্র কোনো চেঞ্জ আসবে না। সো 1 1ই থাকবে, 2 2ই থাকবে। এই জটিলেরও বাস্তব অংশটার কোনো চিহ্ন চেঞ্জ হবে না, ঠিক থাকবে, জাস্ট কাল্পনিক অংশের চিহ্নটা হয়ে যাবে -i। সেম ভাবে -2 ঠিক থাকবে, 3i এটা কিন্তু কাল্পনিক অংশ, i আছে মানে কাল্পনিক, সো এর চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে যাবে -3। 4 এটা বাস্তব, এর কিছু চেঞ্জ হবে না। তাহলে তুমি খেয়াল করে দেখো, জাস্ট চিহ্ন চেঞ্জ হয়েছে কাদের? এই দুইটার কাল্পনিক অংশের চিহ্ন চেঞ্জ হয়েছে এন্ড এই দুইটার কাল্পনিক অংশের চিহ্ন চেঞ্জ হয়েছে, রাইট? কালার ম্যাচ করো। তাহলে আমরা বলতে পারি না যদি একটা জটিল ম্যাট্রিক্সের কেবলমাত্র কাল্পনিক অংশগুলোর চিহ্ন চেঞ্জ করা হয় তাহলে যে নতুন ম্যাট্রিক্সটা পাওয়া যায় সেটা হলো অনুবন্ধী ম্যাট্রিক্স। কথাটা লিখে রাখো, কাজে দেবে। কথাটা লিখে রাখো, কাজে দেবে। একটি জটিল ম্যাট্রিক্সের কাল্পনিক ভুক্তিগুলোর, কাল্পনিক ভুক্তি না বলি, বলি জটিল ভুক্তিগুলোর, জটিল ভুক্তিগুলোর কাল্পনিক অংশের চিহ্ন পরিবর্তন করলেই অনুবন্ধী, দ্যাট মিন্স কনজুগেট ম্যাট্রিক্স পাওয়া যায়। মামলা ডিসমিস। কনজুগেট ম্যাট্রিক্সও শেষ। আর কয়টা আছে? হার্মিশিয়ান, বি হার্মিশিয়ান, গ্রেট, আর দুইটা আছে, ঠিক আছে? সো এইবার আসো হার্মিশিয়ান ম্যাট্রিক্স। হার্মিশিয়ান ম্যাট্রিক্স একবারে, আচ্ছা এখানে আমি তোমাকে একটা জিনিস বলি, ধরো কোনো একটা ম্যাট্রিক্সকে
আমি যদি কনজুগেট করি তাহলে কি বলবো, এ বার। এইবার ওইটাকে আবার যদি ট্রান্সপোজ করি তাহলে কি হবে, এ বারের ট্রান্সপোজ। সো এই যে এ বারের যে ট্রান্সপোজ বা কনজুগেট করার পরে যে ট্রান্সপোজ করা, এইটাকে একেবারেই এ টু দি পাওয়ার থিটা দিয়ে কিন্তু প্রকাশ করা যায়। তার মানে এই যে এ টু দি পাওয়ার থিটা, এটা অ্যাকচুয়ালি কি মিন করে, এ টু দি পাওয়ার থিটা এটা অ্যাকচুয়ালি মিন করে কনজুগেটেড ট্রান্সপোজ, কনজুগেটেড ট্রান্সপোজ। এইটা মনে রাখবা, কারণ এইটা আমাদের এখন কাজে লাগবে। এটা হলো কনজুগেটেড ট্রান্সপোজ, এইটা আমাদের এইবার বিশাল কাজে দেবে। ঠিক আছে, সেটা কি দেখো, ধরো কোনো একটা ম্যাট্রিক্স আছে এ, আই রিপিট, কোনো একটা ম্যাট্রিক্স আছে এ, তুমি এইটাকে কনজুগেট করে ট্রান্সপোজ করলা, মানে এ টু দি পাওয়ার থিটা করলা, কনজুগেট করে ট্রান্সপোজ করলা মানে এ টু দি পাওয়ার থিটা করলা। তারপরেও যদি দেখো ম্যাট্রিক্স দুইটার কোনো পরিবর্তন হয়নি, তারপরেও যদি দেখো পূর্বের ম্যাট্রিক্সটার কোনো পরিবর্তন হয়নি, তাহলে নো ডাউট এখানে পূর্বের ম্যাট্রিক্সটা মানে এ একটি হার্মিশিয়ান ম্যাট্রিক্স। কথা বোঝা গেল? আই রিপিট, কোনো একটা ম্যাট্রিক্সকে কনজুগেট করে ট্রান্সপোজ করলাম মানে এ টু দি পাওয়ার থিটা করলাম, তারপরেও যদি দেখো পূর্বের ম্যাট্রিক্সটার মানে এ ম্যাট্রিক্সটার কোনো চেঞ্জ হয়নি, তখন তুমি এটাকে বলবা হার্মেশিয়ান ম্যাট্রিক্স। একটা এক্সাম্পল দেখো, ধরো আমি আমার মন মতো একটা ম্যাট্রিক্স নিলাম এ, তাই কি? আপাতত ধরো আমি আমার মন মতো ম্যাট্রিক্স নিছি। সো ম্যাট্রিক্সটা এরকম 1 2 প্লাস আই 3, 2 মাইনাস আই 2 মাইনাস 1, বা মাইনাস এটাকে ধরো 3i, এটা ধরো -1 প্লাস আই। চলো এইবার -3i, -1, -i 3, ঠিক আছে, নিলাম। এবার একটু কষ্ট করে এটাকে কনজুগেট করো তো। এটাকে কনজুগেট করা মানে কি, জাস্ট এই ম্যাট্রিক্সের যে জটিল ভুক্তিগুলো আছে এই জটিল ভুক্তিগুলোর কাল্পনিক অংশের মানে আই যুক্ত অংশের চিহ্ন চেঞ্জ করা। সো 1 যা তাই থাকবে, 2 প্লাস আই এটা হয়ে যাবে 2 মাইনাস আই, কারণ এটা জটিল ভুক্তি, কাল্পনিক অংশ মানে আই যুক্ত অংশ, ওর চিহ্ন চেঞ্জ হয়েছে। 3i কাল্পনিক অংশ, চিহ্ন চেঞ্জ হয়ে -3i, 2 প্লাস আই হয়ে যাবে, সরি 2 মাইনাস আই হয়ে যাবে 2 প্লাস আই। 2 এটা বাস্তবের কোনো চেঞ্জ আসবে না, এটা জটিল ভুক্তি, কাল্পনিক অংশের চিহ্ন চেঞ্জ হবে, বাস্তবটা যা তাই থাকবে, -1 ঠিক থাকবে, কাল্পনিক অংশের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে -i, -3i হয়ে যাবে +3i, -1 মাইনাস আই হয়ে যাবে -1 প্লাস আই, 3 এটা বাস্তব, এর কোনো চেঞ্জ আসবে না। এখন তুমি কি করবা, এটাকে কনজুগেটটাকে আবার ট্রান্সপোজ করবা, মোট কথা যেটাকে আমরা বলতেছিলাম এ টু দি পাওয়ার থিটা। দেখো তো কি আসে, প্রথম সারিটারে প্রথম কলাম বানাও, 1 2 মাইনাস আই -3i, দ্বিতীয় সারিতে দ্বিতীয় কলাম বানাও, 2 প্লাস আই 2 -1 -i, তৃতীয় সারিটারে তৃতীয় কলাম বানাও, 3i -1 প্লাস আই 3, হয়ে গেছে। এখন তুমি দেখো তো প্রথমটা আর শেষেরটা সেম না, অবভিয়াসলি সেম। সো যেহেতু এ এবং এ এর কনজুগেটেড ট্রান্সপোজ সেম, সুতরাং এ ম্যাট্রিক্সটি হার্মেশিয়ান, এ ম্যাট্রিক্সটি হার্মেশিয়ান। ওকে, মামলা ডিসমিস। এবার শোনো, আমি তো শুরুতেই বলছিলাম যে আমি আমার ইচ্ছা মতো একটা ম্যাট্রিক্স ধরে নিই, তার মানে কি আমি ইচ্ছা মতো ধরে নিয়েছিলাম ম্যাট্রিক্সটা, আমার মন যা বলে আমি কি তাই করছি? কখনোই না। এখানে খুব একটা সুন্দর ফরম্যাটিং আছে, তুমি খেয়াল করো, এই যে কোনাকুনি এলিমেন্ট দুইটা, এরা একটা আর একটার অনুবন্ধী,
এরা একটা আর একটার অনুবন্ধী, মানে এদের দুইজনের কাল্পনিক অংশের চিহ্ন দেখো ঠিক বিপরীত। সেম ভাবে এইটা আর এইটা, এই কোনাকুনি এলিমেন্ট দুটার দিকে খেয়াল করো তো, এদেরও কিন্তু কাল্পনিক অংশের চিহ্ন সেম বিপরীত। মোট কথা এরাও কিন্তু পরস্পর অনুবন্ধী। এবার এই কোনাকুনি দুইটার দিকে দেখো, এদেরও কিন্তু কাল্পনিক অংশের চিহ্ন আলাদা, তার মানে এরাও পরস্পর অনুবন্ধী। সো আমি বলতে পারি না তাহলে এখানে এভাবে নোট লিখতে পারি কিনা। এদিক দিয়ে না ঘুরে এদিক দিয়ে ঘুরতে হচ্ছে, এটার কারণ হলো এই যে মাইক্রোফোনের তারটা নিজের কাছেই মাঝে মাঝে একটু অকওয়ার্ড লাগতেছে, হোয়াট এভার। সো নোটের 1 নাম্বার, হার্মিশিয়ান ম্যাট্রিক্স হওয়ার জন্য এ আই জে কোনাকুনি এলিমেন্ট, মানে কি একটা এ আই জে আর একটা এ জে আই, ঠিক আছে, এ আই জে ও এ জে আই পরস্পর অনুবন্ধী হইতে হবে। পরস্পর কি হইতে হবে? অনুবন্ধী। এখানে আরেকটা কথা বলে নেই, যেটা মেইন ডায়াগোনাল মানে প্রধান কর্ণ, এর এলিমেন্ট গুলো কি হইলো না হইলো সেগুলো আমাদের দেখার বিষয় না। দ্যাট মিনস মেইন ডায়াগোনাল ইজ নান অফ আওয়ার কনসার্ন। মেইন ডায়াগোনাল is not our concern. ব্যাস, হিসাব নিকাশ খতম, হিসাব নিকাশ খতম। হার্মিশিয়ান ম্যাট্রিক্স নিয়ে আমাদের কথা শেষ। এইটা জানলেই হবে। এন্ড দেন ভেরি ফাইনাল, চলো আমরা এবার শিখবো হলো বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের ক্লাসিফিকেশনে যখনই কোথাও এরকম বি কথা দেখবে তখন তুমি বুঝবে একটা বিয়োগের কাজ আছে। ইন এভরিওয়্যার। যেমন বি প্রতিসমতে খেয়াল করো, একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পর মাইনাস দিয়ে গুণ করলে যদি মেইন ম্যাট্রিক্সটা সমান হয় তখন সেটাকে বলছে বি প্রতিসম। সেম ভাবে বি হার্মিশিয়ান, বি কথাটা আসেই মানে একটা মাইনাসের কাজ আছে। সো এখানে কাহিনীটা কি? কোনো একটা ম্যাট্রিক্সকে কনজুগেট করে ট্রান্সপোজ করব, একবারে কি লিখবো? এ টু দি পাওয়ার থিটা। কনজুগেট করে ট্রান্সপোজ একবারে কি লিখবো? এ টু দি পাওয়ার থিটা। এরপরে আবার সেটাকে মাইনাস দিয়ে গুণ করব, গুণ করে যদি দেখি মূল ম্যাট্রিক্সটার সাথে সেম হয়ে গেছে, তাহলে মূল ম্যাট্রিক্স, দ্যাট মিন্স এ একটি বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স। বুঝলে আমার কথা? কোন একটা ম্যাট্রিক্সকে কনজুগেট করে ট্রান্সপোজ করব, মানে এ টু দি পাওয়ার থিটা, দেন আবার সেটাকে মাইনাস দিয়ে গুণ করব, গুণ করে যদি দেখি মূল ম্যাট্রিক্সটার সাথে ইকুয়াল হয়ে গেছে, কোনো পরিবর্তন হয়নি, তখন এটাকে বলবো বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স। এক্সাম্পলে যাই, ধরো এ একটা ম্যাট্রিক্স এরকম 0 1 প্লাস 2i 3i minus 1 plus 2i 0 2 minus 2 minus 3i 3i 2 minus 3i 0। সো ফার্স্টে এটাকে একটু কনজুগেট করব। সো কনজুগেট করা মানে কি? 0 ঠিক থাকবে, 1 প্লাস 2i হবে 1, মাইনাস 2i শুধু কাল্পনিক অংশের চিহ্ন চেঞ্জ, 3i হবে নেগেটিভ 3i, এটা হবে মাইনাস 1 মাইনাস 2i 0, এটা হবে মাইনাস 2 প্লাস 3i, এটা হবে নেগেটিভ 3i 2 প্লাস 3i 0। এরপর এটাকে ট্রান্সপোজ করব, একবারে লিখে এ টু দি পাওয়ার থিটা, কারণ কনজুগেটকে ট্রান্সপোজ করা মানে এ টু দি পাওয়ার থিটা। দেখো প্রথম সারি প্রথম কলাম হবে 0 1 মাইনাস 2i নেগেটিভ 3, দ্বিতীয় সারি হবে দ্বিতীয় কলাম মাইনাস 1 মাইনাস 2i 0 মাইনাস 2 প্লাস 3i, তৃতীয় সারি হবে তৃতীয় কলাম নেগেটিভ 3i 2 প্লাস 3i 0।
এরপরে এখানে আরো একটা কাজ আছে, সেটা কি, এইটাকে আবার মাইনাস দিয়ে গুণ করতে হবে। সো মাইনাস 0, তার নিচেরটা হবে -1 প্লাস 2i, তার নিচেরটা হবে +3i, মাইনাস দিয়ে গুণ করতেছি। এটা হবে 1 প্লাস 2i, তার নিচে 0, তার নিচে 2 মাইনাস 3i, 3i মাইনাস 2 মাইনাস 3i 0। খেয়াল করে দেখো তো এই ম্যাট্রিক্সটা আর একবারে শেষেরটা সেম হয়ে গেছে কিনা? হ্যাঁ, ঠিকঠাক সেম হয়েছে না? সো যেহেতু এ ম্যাট্রিক্স আর নেগেটিভ এ ম্যাট্রিক্সের কনজুগেটেড ট্রান্সপোজ সমান, সুতরাং এ একটি বি হার্মেশিয়ান ম্যাট্রিক্স। এখন মজার কথা আসতে পারে যে ভাইয়া এখানেও কি ম্যাট্রিক্সটা আপনি আপনার মন মতো বানাইছেন, ইচ্ছা মতো বানাইছেন? এখানেও আমি আমার ম্যাট্রিক্সটা মন মতো বানাইনি। প্রথম কথা, এই যে কোনাকুনি এলিমেন্টগুলো, এগুলো এবার অনুবন্ধী না, এগুলোর স্রেফ বাস্তব অংশের চিহ্ন বিপরীত। সেম ভাবে তুমি এইটার দিকে খেয়াল করো, এই কোনাকুনি, এদের মধ্যে কোনো বাস্তব অংশ আছে? নাই। সো এখানে বাস্তব অংশের চিহ্ন এজন্য বিপরীত হয়নি। অ্যান্ড দেন अगेन তুমি এইটা খেয়াল করো, কোনাকুনিগুলা দেখো কাল্পনিক অংশের চিহ্ন যা তাই আছে, শুধুমাত্র বাস্তব অংশের চিহ্নটা বিপরীত। অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্টলি, যেটা বি হার্মেশিয়ান হইতে গেলে মেইন ডায়াগোনালের উপাদানগুলো হইতে হবে 0 কিংবা কাল্পনিক, 0 কিংবা কাল্পনিক। আমরা তাহলে একটু শর্ত লিখে ফেলি। আমরা তাহলে একটু শর্ত লিখবো। শর্ত নাম্বার 1, এ আই জে ও এ জে আই এর বাস্তব অংশের চিহ্ন পরস্পর বিপরীত। এটা একটা শর্ত, স্রেফ বাস্তব অংশের চিহ্ন বিপরীত, অনুবন্ধী না কিন্তু। দেন মেইন ডায়াগোনাল মানে প্রধান কর্ণের সব উপাদান 0 বা কাল্পনিক। প্রধান কর্ণের সব উপাদান ইকুয়াল 0 বা কাল্পনিক। ওকে ফাইন। সো এই ছিল আমাদের টাইপস অফ ম্যাট্রিসেস 2 এই ক্লাসটা। তাহলে ওকে চলো 30 সেকেন্ডে আমরা একবার রিভিউ করে ক্লাসটা শেষ করে ফেলি। 30 সেকেন্ড ভাইয়া সময় চেয়ে নিচ্ছে একটু, এতক্ষণ ক্লাস করলে এবার একটু 30 সেকেন্ড টাইম নাও। তাহলে টাইপস অফ ম্যাট্রিসেস 2, এটা কখন? গুণন শেখার পরে, কারণ এই ম্যাট্রিক্সগুলোর জন্য তোমার ম্যাট্রিক্সের গুণন জানতে হবে। সো প্রথমে সমঘাতী, এখানে আমরা এমসিকিউ বুস্টার দেখছি। অভেদঘাতী, শূন্যঘাতী, সমঘাতী এবং অভেদঘাতীতে জাস্ট স্কোয়ার করে চেক করা গেল, শূন্যঘাতীতে কিউব করা লাগতে পারে, হোল টু দি পাওয়ার 4 করা লাগতে পারে, এনিথিং ক্যান। বুঝাই দিছি জিনিসগুলো। দেন লম্বিক ম্যাট্রিক্স, এখানে একটা এমসিকিউ বুস্টার আছে। এটা যে লম্বিক ম্যাট্রিক্স ক্যালকুলেটর দিয়ে বুঝাই দিছি, বাড়ির কাজ দিছি। জটিল ম্যাট্রিক্স, এখানে জটিল সংখ্যার ধারণা দিছি প্রাইমারিলি। ওকে, অনুবন্ধী, হার্মেশিয়ান, বিহার্মেশিয়ান। ওকে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। সো আমাদের আর একটা ক্লাস লাগবে ম্যাট্রিক্স নির্ণায়কের যে ম্যাট্রিক্স অনুশীলন এটা আছে সেটা শেষ করতে। সো নেক্সট ক্লাসে সবার সাথে আবারও দেখা হচ্ছে। ভালো থাকো সবাই, সালামু আলাইকুম সবাইকে।